ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসেছে ব্রিক্সভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ১৬তম সম্মেলন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে এতে অংশ নিচ্ছেন চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগুর মতো শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। সম্মেলনের ফাঁকে দোভাল ও ওয়াং ইর মধ্যকার একান্ত বৈঠকটি ছিল সবচেয়ে বেশি চর্চিত। সীমান্ত উত্তেজনা কমিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এই আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করেছে নয়াদিল্লি। বেইজিং জানিয়েছে সীমান্ত বিরোধকে একপাশে রেখে দুই দেশের উচিত গ্লোবাল সাউথের আধুনিকায়নে একসাথে কাজ করা। অন্যদিকে দ্রুত এই জোটকে কাজে লাগিয়ে বৈশ্বিক অস্থিরতা কমানোর তাগিদ দেয় ভারত। যে পৃথিবীটা এখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে সংঘাত নিরসনের হাতিয়ারগুলো অকার্যকর হয়ে পড়ছে, সেখানে আমাদের একটি বিশেষ ভূমিকা পালন করতে হবে। একটি জোট হিসেবে আমরা কি ভূমিকা রাখতে পারি তা নিয়ে ভাবা অত্যন্ত জরুরি। সম্মেলনের মূল এজেন্ডায় ছিল ডিজিটাল বিশ্বে নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করা। অজিত দোভাল সতর্ক করেন, প্রযুক্তি যত এগুচ্ছে সন্ত্রাসবাদ তত বেশি ছদ্মবেশ ধারণ করছে, যা প্রথাগত নিরাপত্তা ব্যবস্থা দিয়ে থামানো অসম্ভব। পাশাপাশি বিশ্ব অর্থনীতিকে সচল রাখার বিষয়টিতেও গুরুত্ব দেয়া হয়। আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতাকে স্বাগত জানিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা বলেন, এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। আমেরিকা ও ইরানের মধ্যকার এই সমঝোতাকে ভারত স্বাগত জানায়। আমরা আশাবাদী যে এটি কাজ করবে। হরমুজ প্রণালী খুলে দেয়াটা একটা দারুণ ইতিবাচক দিক। এর ফলে সাপ্লাই চেনের বাধাগুলো দূর হবে। পাশাপাশি জ্বালানি সহ সার ও রাসায়নিকের মতো পণ্যগুলোর ঘাটতি মেটানো সম্ভব হবে। ব্রিক্স মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গঠিত একটি বৈশ্বিক জোট। তবে সম্প্রতি ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, ইউনাইটেড আরব আমিরাত সহ আরও কয়েকটি দেশ যুক্ত হওয়ায় এটি এখন ১১টি উদীয়মান অর্থনীতির দেশে সম্প্রসারিত হয়েছে। গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে শক্তিশালী করা, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি বহুমেরু বিশ্ব ব্যবস্থা গড়ে তোলাই এই জোটের মূল লক্ষ্য। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।